দেখো একটা সেট লিখেছি, এই সেটটা নাম্বার অফ এলিমেন্টস এর কনসেপ্টে আমি ওকে প্রথমত দুভাগে ভাগ করলাম। একটা বললে হচ্ছে যে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। তুমি দেখো আমাকে ছোটবেলাতে এইভাবেই প্রথমত বলা হয়েছে, ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট বলতে কি বোঝায় কোনো প্রশ্ন নেই। দেখো, কারণ তোমাকে যদি বলি একটা সেট লিখলাম, এস ইকুয়ালস টু হচ্ছে যে 1 2 3, এটা হচ্ছে কি ফাইনাইট সেট, বাস শেষ। ঠিক আছে। আর যদি তোমাকে একটা ইনফাইনাইট সেটের এক্সাম্পল লিখতে বলি, তাহলে তুমি যদি এটা লিখো তাহলে ইনফাইনাইট সেট। আমার কথা হচ্ছে কি ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। ফাইনাইট সেট, এন এর পরে দেখো ডব্লিউ পাচ্ছি, সেট অফ অল ইন্টিজার্স, জেড পাচ্ছি, দেন হচ্ছে গিয়ে রেশনাল পাচ্ছি, দেন হচ্ছে গিয়ে আর পাচ্ছি, বাস এইটুকু অবধি লিখো। দেখো তো ব্যাপারটা বোঝা গেল কি, পরিষ্কার? দেখো তো আমি কি সবগুলোই ইনফাইনাইট সেট এটা আমি একটা লেভেল অবধি তাই জানি না, আমি কিছু কাজ করেছি। এই অবধি কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারো কোনো অসুবিধা? এবার চলো, এবার যেটা আমরা বলছিলাম না, যে এখান থেকে আমি দুটো কনসেপ্ট জানতে পারি। এক, দেখো ইনফাইনাইটের পরের কনসেপ্টটা কি, ইনফাইনাইট। এইবার আমরা যেটা দেখবে যে ডেনুয়ারেবল এনুয়ারেবল কথাটা হয়তো অনেকের মনে হতে পারে যে না এরকম তো আমি নাও পেতে পারি, আমি পাইনি হয়তো বা পড়িনি, ব্যাপার আমি পরে এক্সটেনশন করি। এইটুকু আগে বললো একটা সেট কি হতে পারে, একটা সেট তোমাকে দিয়ে দেওয়া আছে, তার মানে সেই সেটটা আইদার ফাইনাইট অর ইনফাইনাইট। যদি ইনফাইনাইট হয় তাহলে সেটা কাউন্টেবল, আর না হলে কি আনকাউন্টেবল। তার বাইরে আর কিছু হচ্ছে কি কি, প্রথমত এটা ক্লিয়ার করো। হ্যাঁ, তুমি পরিষ্কার বোঝো ব্যাপারটা, ভালো করে দেখো। তোমার কাছে এই তিনটে ছাড়া আর কিছু নেই। ভালো করে ভেবে দেখো, এখানে যা লিখেছি, হয় সেটটা ফাইনাইট হবে, না হলে কাউন্টেবল হবে, আর না হলে আনকাউন্টেবল হবে। আর কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে। এইবার তুমি বললে না আমি তো কাউন্টেবলি ফাইনাইট জানি। দেখো তুমি যদি এখন এইখানে আমি বলি কাউন্টেবলি ইনফাইনাইট, আরে এটা তো ছিল ইনফাইনাইট, তাহলে এটাকে কাউন্টেবলি ইনফাইনাইট কেন বলবো? লজিকটা বোঝা গেছে ব্যাপারটা? এবার শোনো, এবার কি হচ্ছে, কোনো কোনো বইতে কি করা হয় যে আমি হচ্ছে যদি কাউন্টেবলটাকে এইভাবে বলি, তাহলে কি বলা হচ্ছে বলতো? তাহলে বলা হচ্ছে যে হচ্ছে ওটা অ্যাটমোস্ট কাউন্টেবল। এই কথাগুলো একই, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, সবাই জানে এটা, যে হচ্ছে কি ব্যাপারটা কি আর কি, যে তুমি যদি ইকুইভ্যালেন্ট, আর আমি এই যে সব থেকে নিচে কাউন্টেবলটা লিখেছি। ঠিক আছে। কারণ একটা ডেনুমারেবল সেট অলওয়েজ কাউন্টেবল। আমি এটা ঠিক বলেছি কিনা সেটা আমাকে প্রথমত বলো। বুঝতে পেরেছো আমার কথাটা? দাদা, এখানে যে ওয়ান ওয়ান ম্যাপিং ফ্রম এন অন টু এস, এখানে অন টু বলতে কি অন টু ম্যাপিং এর আরে কথা একদম বলা অন্টু হচ্ছে? ম্যাপিং, হ্যাঁ অন্টু ম্যাপিং, হ্যাঁ ওয়ান ওয়ান অন্টু ম্যাপিং হতে হবে, ওয়ান ওয়ান বাইজেক্টিভ তো হতেই হবে। আরে তাহলে যতদিন একবারে পর্যন্ত, বাইজেক্টিভ ম্যাপিং করলেই তো হয়ে যায়। আরে ওটা হ্যাঁ হ্যাঁ তুমি ওটা বলতে পারো, দেয়ার ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম হচ্ছে কি এন টু এস। ঠিক আছে, তাও হবে। হ্যাঁ। হুম। মানে সবগুলো যখন প্রুফ গুলো লিখেছিলাম তখন দেখবে যে আমি এরকম লিখেছিলাম, প্রুফ গুলো এখানে মনে নেই, অন্য অন্য স্লাইডে আছে। আমি একদম বেছে বেছে যেটুকু, কি কাউন্টেবল বলা হবে? হ্যাঁ এই যে এনুমারেবল, যখনই তুমি এনুমারেবল কনসেপ্ট হচ্ছে ইনফাইনাইটের কনসেপ্ট, ফাইনাইটে কোনো কিছু আসবে না, বুঝতে পারছো ব্যাপারটা? আর তুমি যদি হুম। ফাইনাইটে, তুমি ইনফাইনাইটে যদি অনলি কাউন্টেবল কে রাখো, তখন বলা হচ্ছে যে অ্যাটমোস্ট কাউন্টেবল, তার মানে ওই অ্যাটমোস্ট কাউন্টেবল মানে হচ্ছে ইট মে বি ফাইনাইট অর ইনফাইনাইট। বুঝেছো আমার কথাটা? আমি স্টেটমেন্ট হুম। বলেছি, তুমি দেখো ভালো করে। এইবার সেটকে আমি ডিভাইড করছি, সেটকে বলছি হচ্ছে গিয়ে, দেখো এখানে বলছি কাউন্টেবল আর আনকাউন্টেবল, ব্যাপারটা ভালো করে বুঝবে। এবার আমাকে বল, হয় কোনো সেট কাউন্টেবল না আনকাউন্টেবল, এই
যদি সেটটা কাউন্টেবল হয় তাহলে ইট মে বি ফাইনাইট অর হচ্ছে গিয়ে ইনফাইনাইট। আর এটা অলওয়েজ হচ্ছে গিয়ে ইনফাইনাইট। এবার কি ক্লাসিফিকেশন গুলো বোঝা গেল কি? এবার দেখো তো কিছু অসুবিধা হলো কি? কার্ডিনালিটি যখন আসে তখন তো দেখা যায় এ তো হচ্ছে কার্ডিনালিটিটা ন্যাচারাল নাম্বারটা কম, তাহলে তো কাউন্টেবল। তখন বলা হচ্ছে যে না, তাহলে ঠিক আছে, আমি ইন দিস কেস আমরা বলবো যে ফাইনাইট সেটকে ক্লোজ করার জন্য অ্যাট মোস্ট কাউন্টেবল। চলো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাট মোস্ট কাউন্টেবল ডেফিনেশন। অ্যাট মোস্ট ডেনুয়ারেবল বলতে পারি, অ্যাট মোস্ট হচ্ছে গিয়ে কাউন্টেবল বলতে পারি, এগুলো ইউজ করতে পারি। এটার মানে a set S is said to be at most enumerable if it is finite or denumerable. এবার বুঝছো ব্যাপারটা? এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কাউন্টেবল হতে পারে। এবার ক্লিয়ার হচ্ছে সবার? কারণ এটা তো বাইরে চলে গেছিল না, এটাকে ইনক্লুড করতে হবে না। তো এই কথাটা দিয়ে এই দুজনকে ইনক্লুড করে দিয়েছে, আর এটা আলাদা হয়ে গেল। এবার ক্লিয়ার হয়েছে? দেখো তো আর কিছু প্রশ্ন আছে কারো? এবার তুমি তোমার মতো আগে কিছু যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার তাহলে ফাইনালি আমাদের যদি জিজ্ঞাসা করা হয় সেটের মানে এরকম স্প্লিট করতে ফাইনাইট সেট ইনফাইনাইট সেট লিখতে নাকি? না, স্প্লিটটা শোনো, স্প্লিট করতে তোমাকে প্রথমত বলবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা, ঠিক আছে? কারণ স্প্লিটের যদি কনসেপ্ট বলো তাহলে কার্ডিনাল ডিসটেন্সে আমি ভাঙতে পারি, ঠিক আছে? কার্ডিনাল ডিসটেন্সে ভাঙতে, কার্ডিনাল ডিসটেন্সে তুমি যদি যাও তাহলে তখনই তোমাকে হচ্ছে কি ওই ন্যাচারাল নাম্বারের হচ্ছে কি কার্ডিনালিটিটা নিয়ে ওটাকে ডিভাইড করতে হয়। কারণ কার্ডিনাল ডিসটেন্স যখন আমি সেটকে ক্লাসিফাই করি, এটা তো আমি দুটো ক্লাসিফিকেশন দেখলাম, 3 নম্বর ক্লাসিফিকেশন কার্ডিনাল ডিসটেন্সে করতে পারি। যখনই আমি কার্ডিনাল ডিসটেন্সে ক্লাসিফাই করব তখন ন্যাচারাল নাম্বারটাকে প্রথমত ওর হচ্ছে কার্ডিনালিটিকে ধরে নেওয়া হয়, এটা n0 বলে একটা ডিফাইন করা হয়। বলা হয় যে ওই n0 এর সাথে সেম যে সে হচ্ছে কাউন্টেবল, অথবা যে ছোট সে কাউন্টেবল। আর যদি n0 এর সাথে সেম না হয় সেটা হচ্ছে আনকাউন্টেবল, তখন কার্ডিনাল ডিসটেন্স এটাকে সেটা হবে। ওই জন্য তোমাকে ক্লাসিফিকেশন কেউ জিজ্ঞাসা করবে না। আমি তো বলেছি তোমাকে তোমাকে জিজ্ঞাসা করবে কিউটা কি, কারণ এমনি যে কোনো জায়গা থেকে তো যে কোনো প্রশ্ন করবে। তোমার তো লিঙ্কটা ছিল, আমি তো পাই থেকে লিঙ্কটা করেছি না, তো তোমার প্রশ্ন হবে যে সেট অফ রেশনাল নাম্বারটা কি, সেট অফ রেশনাল নাম্বারটা কি সেটা হবে। বুঝতে পারছো ওটা? সবার পরিষ্কার? সেট অফ রেশনাল নাম্বারটা কি সেট, সেট অফ ইরেশনাল নাম্বারটা কি সেট। তোমার কোশ্চেনটা প্রথমত এইটা দিয়ে হবে। এবার কেউ দেখো তুমি যদি বলো মানে সেট অফ রেশনাল নাম্বারটা কি হবে, কি আনসার দেবে, তোমার ওই আনসারের উপর বেস করে নেক্সট কোশ্চেন হবে সেট অফ রেশনাল নাম্বারস। কাউন্টেবল সেট। সেট অফ রেশনাল নাম্বারস অনেকগুলো কাউন্টেবল সেটের ইউনিয়ন, এটা বলা যেতে পারে? না, তুমি ওটা প্রুভের মধ্যে তুমি ওইভাবে বলবে না, ওটা তো তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। কোনো সেট, এই রেশনাল নাম্বার সেট যেটা কিউ, কিউটা তুমি কি বলবে, এটা কি সেট? কিউটা নরমালি আমরা ইনফাইনাইট সেট বলি। বাস, ফাইন ফাইন, ছেড়ে দাও, ওটাই বললে, ওটাই আনসার দেবে, কোনো ভুল নেই কিন্তু। আমি কথাটা বোঝার চেষ্টা করো, ইনফাইনাইট, এক মিনিট, এটা কোনো ভুল নেই কিন্তু, ইনফাইনাইট। আমি হলো তো কিন্তু এটাই বলবো, আমি কিন্তু এটাই বলবো, আমি কোনো কায়দা কর্ম যোগ্য কোনো মতো বলার জন্য ইনফাইনাইট যদি আমি বলি, কারণ আমাকে জানি আমাদের এটা কার্ডিনেটে দিয়ে যাবে। এবার ইনফাইনাইট সেট যদি বলি তখন ওরাই বলি যে রিয়েল নাম্বারটা কেন, বলবো ইনফাইনাইট। তখন বলবো কি যে এই যে দুটো তুমি দুটোই বলছো ইনফাইনাইট, কোনো কি ডিফারেন্স আছে কি? কারণ তুমি তো জানো কিউ তো সাবসেট অফ হচ্ছে আর, অথচ তুমি ওরও বলছো ইনফাইনাইট, এরও বলছো ইনফাইনাইট। তো তোমার মনে হচ্ছে না যে হচ্ছে কি আর এই বেশি সংখ্যক পয়েন্ট রয়ে গেছে আর কিউ তে কম সংখ্যক পয়েন্ট রয়ে গেছে? তো দুজন কি আবার যখন নাম্বার অফ এলিমেন্ট জিজ্ঞাসা করছি দুজন কি বলছো ইনফাইনাইট সেট। তাহলে তুমি কি এদের সম্পর্কে কিছু মন্তব্য করতে পারবে বা আরো কোনো কিছু ক্লাসিফাই করতে পারবে যে এটা ইনফিনিটিতে কি ধরনের ইনফিনিটি, কিউ এর ক্ষেত্রে কি আলাদা কোনো কিছু আছে বা আর এর ক্ষেত্রে কি আলাদা কোনো, তখন তুমি ওইটাকে বলবে। তার আগে আমি ওইটাকে কি করবো,
কারণ আমি তো একটা কোশ্চেন আমাদের জন্য ছাড়তে হবে। আর যদি তুমি এখানে প্রথমেই বলে দাও কাউন্টেবল সেট, তাহলে তোমাকে একদম ডাইরেক্ট কাউন্টেবল নিয়ে যাবে। কাউন্টেবল সেট তো, আচ্ছা তাহলে তুমি এটা কাজ করো, ধরো তুমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 করে লিখো, ওটা কি সেট। এবার কেউ কাজ করে বললো ওটা হচ্ছে ফাইনাইট সেট, কি বলতে পারি কিনা বলো। তখন সে জিজ্ঞাসা করতে পারে এটা কাউন্টেবল বলা যেতে পারে, হ্যাঁ কাউন্টেবল বলা যেতে পারে। তারপর তোমাকে শুনতে চাইবে কাউন্টেবল ডেফিনিশন, তুমি তখন কাউন্টেবল ডেফিনিশন বলবে যে সেটটা যদি কি হয় ফাইনাইট, আর যদি তাহলে ইচ্ছে করে বলবে ডেনুমারেবল, হয় ফাইনাইট আর না হলে ডেনুমারেবল। তখন বলবে ডেনুমারেবল আবার কি জিনিস, বলবে ডেনুমারেবলটা তখন হচ্ছে যে যে ন্যাচারাল নাম্বার থাকে ওই সেটের হচ্ছে গিয়ে যদি 1 1 ম্যাপিং আমি যদি 1 1 2 ম্যাপিং আমি ডিফাইন করতে পারি, তাহলে তুমি তাকে বলবে হচ্ছে যে ডেনুমারেবল। মানে এইভাবে তোমাকে জিনিসটাকে তৈরি করতে হবে। আচ্ছা আমি এই অবধি কি বোঝাতে পেরেছি, আমি যেটুকু বললাম। কাউন্টেবল নিয়ে কারো কিছু প্রশ্ন আছে কিনা ভালো করে দেখো। আমি ইনফাইনাইট সেট বললাম, ইনফাইনাইট সেটের পরে আমি এটাকে মন্তব্য করব যে কাউন্টেবল সেট। কারণ এই কাউন্টেবল সেট যদি আমি বলি তাহলে নেক্সট কোশ্চেনই হওয়া উচিত, কারণ কোনো কোনো বইতে আমাকে বলে না ফাইনাইট সেট, ওই জন্য তোমাকে একটা ফাইনাইট সেট জিজ্ঞাসা করবে যে এটা কি কাউন্টেবল, এটা কি কাউন্টেবল 1 2 3 4 এটা কি কাউন্টেবল। তখন তুমি বলবে হ্যাঁ কাউন্টেবল, তুমি বলবে যে হ্যাঁ কাউন্টেবল। যদি বলো যে কাউন্টেবল, যদি তুমি বলো কি হবে আজকে আমার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা, কারণ তুমি ফাইনাইট সেটকে তুমি কাউন্টেবল বলে দাও, তো উইথ ওইটাকে বলে দেবে ফাইনাইট সেটকে, এবং ইচ্ছে করে ডেনুমারেবলের কথাটা ইউজ করবে যাতে তোমাকে ডেনুমারেবল শুনতে কোনো কোশ্চেন করে। এইটা আমি তোমাকে বলছি, এর থেকে বেশি কিছু তুমি আগে ছড়াবে। তারপর আমি আবার বলছি তো, মানে আমি আসলে ওই পাই থেকে কোথায় কোথায় কি অ্যানালিসিস হতে পারে সেটাকে আমি তোমার কাছে ইনক্লুড করতে চাই। বেশি ছড়ালে পরে তাহলে কি অনেক দূর চলে গেলে আমি লিঙ্কটা খুঁজে পাবে, তাহলে তো তোমাকে ওই বইয়ের যে পড়া সেরকম করে পড়াতে হবে, তাহলে তো এই যে এরকম করে আছে আমার কাছে, তাহলে ওইভাবে আমাকে বলে দিতে লাগে, বুঝতে পারছো? একদম অ্যানালাইসিস প্রথম থেকে স্টার্ট করে বলে দিতে লাগে। তো এত কিছু প্রথমত মনে রাখলে বা ভয় লাগবে, ওয়ান ম্যাপিং করার জন্য সেই কাউন্টেবল। আসলে কি মানে তুমি পরিষ্কার যেটা বোঝো, ফাইনাইট হলে পরে তো আমি তো বুঝতেই পারছি ওর মধ্যে কটা এলিমেন্ট আছে, কথাটা পরিষ্কার। সমস্যাটা কখন হচ্ছে, ইনফাইনাইট যখন হচ্ছে তখন আমি বুঝতে পারছি না যে এটা কি কাউন্ট করা যাবে না যাবে না। এই কাউন্টিং প্রসেসটা কোথা থেকে আসলো, তুমি কাউন্ট করো কি করে, তুমি কাউন্ট করো কি করে 1 2, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি ন্যাচারাল নাম্বারের সাথে একটা ম্যাপিং করি, কি তাই না? এইবার আমার কাছে যদি 10টা থাকে তাহলে ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপিং করি না, তারপরে ন্যাচারাল নাম্বার সাবসেটের সাথে ম্যাপিং করি। তো এইটা না বলে ওরা তখন এখানে কার্ডিনালিটিতে বলে যে ন্যাচারাল নাম্বার যেটা কার্ডিনালিটি তার থেকে কম কার্ডিনালিটি কোন সেটের যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি ফাইনাইট সেট। বুঝেছো আমার কথাটা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আমি খালি তুমি খালি প্রথমত এইটুকু খালি ক্লিয়ার করো যে ডেনুমারেবল, এনুমারেবল আর কাউন্টেবল তুমি এদেরকে একই জায়গায় যদি রাখো তাহলে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে অ্যাটমোস্ট কাউন্ট, অ্যাটমোস্ট হচ্ছে কি কাউন্টেবল। আর যদি তুমি হচ্ছে কি সেটটা হচ্ছে কি ইনফাইনাইট আর হচ্ছে কি ফাইনাইট বলো, সরি কাউন্টেবল আর আনকাউন্টেবল বলো, তাহলে সেই কাউন্টেবলের মধ্যে তখন কিন্তু ফাইনাইট এবং ইনফাইনাইট বোথ কেসে থাকবে। ঠিক আছে, বুঝতে আমার কিটা কি বলবো যার জন্য আমার নেক্সট কোশ্চেনটা আমার রেডি থাকবে সেইটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। বুঝেছো আমার কথাটা? ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ফাইনাইটের ক্ষেত্রে আমার বাইজেকশন ম্যাপিং না খুঁজলেও হবে, সেটা ইনফাইনাইটের ক্ষেত্রে খুঁজলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনাইট সেটকে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। হ্যাঁ, মানে বাইজেকশন ম্যাপিংটা ইনফাইনাইট যখন সেট হচ্ছে তখনই আমার খোঁজা দরকার, দেখো ফাইনাইটের ব্যাপারে না খুঁজলেও চলবে। না না তুমি এই জন্য দেখো, আমি যখন কাউন্টেবল সেট ডিফাইন করব না তখন আমি বলবো এ সেট ইজ টু বি কাউন্টেবল ইফ ইট ইজ ফাইনাইট অর ইট ইজ ডেনুমারেবল। কথাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, A set is countable. A set is countable if it is finite or it is denumerable. শেষ। চুপ করে বসে থাকবো। What is denumerable set? স্যার ফাইনাইট সেটের সাথে কি ন্যাচারাল নাম্বারে তো বাইজেক্টিভ ম্যাপিং দেখানোও যায় হবে না? না তো। না না হবে না তো। ওটা তখন হচ্ছে কি ওই যে কার্ডিনালিটি থেকে আসতে হয়, কার্ডিনালিটিটা ওর থেকে কম, ন্যাচারাল নাম্বার থেকে কম না, ওই জন্য ওটা ফাইনাইট।
বুঝতে আমার কথাটা? ফাইনাইটে তো এমনিই কাউন্ট করা যাবে, ওই জন্য কাউন্টেবল। হ্যাঁ, কাউন্টেবল। কাউন্টেবলের ডেফিনেশনেই তো তুমি আমি তোকে বললাম যে ওটা ফাইনাইট অথবা ডেনুমারেবল বা ইননুমারেবল। মানে যখনই আমি সেটা কাউন্ট করতে পারছি না তখনই আমরা তুমি ম্যাপিং মনে এর রাখবে সাহায্যে সেটা অনলি করতে অনলি ডেনুমারেবল, এনুমারেবল বা ইনফাইনাইট, ইন দিস কেস আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপিং করব, আদারওয়াইজ করব না। শেষ। কি বোঝা গেল ব্যাপারটা? নাহলে তুমি নিজে বোঝো না। তুমি তোমাকে যদি আমি বলি, তুমি দেখো তো ব্যাপারটা, ধরো তোমাকে আমি এটা বলি, তুমি তুমি নিজেই বলবে দেখো কি হচ্ছে। আমি একটা সেট লিখছি, তোমার দরকার হচ্ছে যে এন থেকে হচ্ছে গিয়ে আমরা এস এ বলেছিলাম, তো 1 2 3 4। প্রথম কথা হচ্ছে গিয়ে ম্যাপিং ডিফাইন করা যাবে কি? না, যাবে না। যাবে। কেন যাবে না? এস টু এন হবে। কেন হবে না? এন আমি থেকে যদি বলি এন এর সব এলিমেন্ট 1 এ ম্যাপ হচ্ছে, ম্যাপিং হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, হবে 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 মেনি ওয়ান হবে। গুড। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি ম্যাপিং হবে কি? ইয়েস, ম্যাপিং হবে। কি তাই তো? ম্যাপিং হচ্ছে ইয়েস। এবার আমি যদি বলি 1 1 ম্যাপিং হবে কি? কি আনসার হবে না, সেটা আমাকে ভেবে বলো। ও না, ওয়ান ওয়ান ম্যাপিং হবে না। মানে কারো ম্যাপিং কোনো হবে, কনফিউশন আছে? কি ওয়ান ওয়ান হবে না। 1 1 ম্যাপিং কখনোই হবে না। হবে? 1 না 1 এ না, গেল, 2 তে গেল, হবে 3 তে গেল, 4 4 এ গেল। হবে না। এবার 5 এর কোথাও যাওয়ার রাস্তা নেই। তো ম্যাপিংই তো হবে না। কিছু প্রবলেম আছে কারো? জানি 1 1 তুমি করছো, তাহলে তখন আমরা আরেকটা ডেফিনেশন হয় ইকুইভ্যালেন্ট সেট। ওই ইকুইভ্যালেন্টের কনসেপ্ট দিয়েও আমি হচ্ছে গিয়ে ডেনুমারেবল, এনুমারেবল এবং কাউন্টেবলে যেতে পারি। মানে বেশি কোনো কিছু প্রথমে আই করবে না, বাস বলে দেবে যে হচ্ছে গিয়ে বাইজেক্টিভ ম্যাপিং, কোনো ভুল নেই। এন থেকে যদি এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং আমি ডিফাইন করতে পারি, তাহলে আমি ওই সেটটাকে এনুমারেবল, ডেনুমারেবল বলবো। বুঝতে পেরেছো আমার কথাটা? আর তুমি তো কাউন্টেবলের ক্ষেত্রে বলেই দিয়েছো, হয় ফাইনাইট নাহলে ডেনুমারেবল। এই তো, আর তো প্রশ্ন নেই। আর তো তোমার কাছে অ্যাপ্রোচও হবে না পরে। এবার দেখো ক্লিয়ার হলো কি? এখনো কি কাউন্টেবল নিয়ে কোনো প্রশ্ন আছে কি? কাউন্টেবল কাউন্টেবল নিয়ে এখনো কিছু প্রশ্ন আছে কি? মানে বলো, আমি আলোচনা করে দিচ্ছি। কাউন্টেবল, আনকাউন্টেবল, কাউন্টেবল, আনকাউন্টেবল, ডেনুমারেবল, এনুমারেবল, অ্যাটমোস্ট কাউন্টেবল, এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। যদি তোমাকে এখন জিজ্ঞাসা করতো যে তুমি অ্যাটমোস্ট কাউন্টেবল সেটের ডেফিনিশন বলতে কি বোঝো, অ্যাটমোস্ট কাউন্টেবল সেট বলতে কি বোঝো, যদি তোমাকে বলে কে পারবে বলতে, ধরো তোমাকে কোনো কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করবে যে অ্যাটমোস্ট কাউন্টেবলের নাম শুনেছো, অ্যাটমোস্ট কাউন্টেবল সেটটা কি, তখন কি বলবে? যদি কোনো সেট ফাইনাইট কিংবা ডেনুমারেবল হয় এক্সিলেন্ট। তাহলে আমরা হ্যাঁ, মানে একটা সেট S is said to be at most countable if it is finite or হচ্ছে কি তোমার হচ্ছে ডেনুমারেবল। শেষ। তুমি শেষ করবে ডেনুমারেবল। বুঝেছো ব্যাপারটা? এইবার কেউ যদি ভুল করে এই ডেনুমারেবল থেকে কাউন্টেবল করে, তারটাও রাইট। বলো তো কেন? কারণ সে ওই ডেনুমারেবল আর কাউন্টেবল একই সেন্স ইউজ করেছে, যার জন্য এত কাউন্টেবল কনসেপ্ট এসেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর কিছু প্রশ্ন? যাদের খুব বেশি অসুবিধা হচ্ছে, আমি পরিষ্কার করে বলছি, দুটো জিনিস মনে রাখবা। আমি যে ক্লাসিফিকেশনটা একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। সেটটা হয় কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল হলে ফাইনাইট হতে পারে, ইনফিনিট হতে পারে। আর আনকাউন্টেবল হলে 100% ইনফিনিট হবে। তার এক্সাম্পল আর। আর কাউন্টেবল হওয়ার পরে ইনফাইনাইট, সেটা হচ্ছে কি মনে করো জেড। আর কাউন্টেবল ফাইনাইট 1 2 3 শেষ। এবার এটা দিয়ে তোমাকে যদি আমি বলি সেটা রেশনাল নাম্বার কি হবে, তাহলে তুমি বলতে পারো যে ইনফাইনাইট সেট। আর তুমি যদি ডাইরেক্ট বলো কাউন্টেবল, তখন তার প্রশ্ন হবে তাই। তাহলে তুমি একটা কাজ করো, তো কাউন্টেবল যদি হয় তাহলে কাউন্টেবলের ডেফিনিশন কি? তখন তুমি বলবে যে হচ্ছে কাউন্টেবলের ডেফিনিশন যখন বললে যে ওটা ফাইনাইট, কিউ তো ফাইনাইট না নাকি? না, কিউ ফাইনাইট না। তাহলে কিউ কি? ডেনুমারেবল। তুমি কি কিউ কে ডেনুমারেবল প্রুভ করতে পারবে?
বা ডেনোভারেবল ডেফিনিশন বলতে পারবে। তখন তুমি বলবে না ডেনোভারেবল ডেফিনিশন এটা যে এন থেকে কিউতে একটা ওয়ান ওয়ান ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে হবে। তখন বলবো ঠিক আছে, তো তার মানে তুমি যেহেতু বলছো এটা কাউন্টেবল, তার মানে কি এটা তুমি বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে হবে। লিখো দেখি বোর্ডে যে বাইজেক্টিভ ম্যাপিংটা কি হচ্ছে। এই 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 যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আগাও। এইবার তুমি বললে যে না আমি কিউ থেকে প্রথমত এই করার জন্য আমি কিউটাকে প্রথমত ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে ওই তিনটাকে আমি হচ্ছে কাউন্টেবল মানে প্রতিটা সেটে একটা করে হচ্ছে ম্যাপিং ডিফাইন করছি এবং কাউন্টেবল প্রুফ করে তারপরে আমি এটাকে বলছি। তারপরে না 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 তুমি কিউ থেকেই এটা লিখো, তখন তোমাকে কিউ এর উপরে হয়তো লিখতে হতে পারে। আমি এইটুকু অব্দি কালকে বলেছিলাম। এবার কিউ এরটা একটু কঠিন বলে মানে একটু ভাবতে অসুবিধা হবে না, আমি এটা কালকে ইউজ করিনি। এই অবধি বুঝেছো সবাই? মানে আমরা শুধুমাত্র রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের মধ্যেই থাকতে চাচ্ছি। রেশনাল নাম্বারের মধ্যে থাকতে চাচ্ছি কেন? কারণ আমি পাই 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 বারবারই বলছি, পাই যেহেতু পায়ের সম্পর্কে আমার এভরিথিং জানতে হবে, এই জন্য রেশনাল নাম্বার নিয়ে। এইবার এখান থেকে রেশনাল নাম্বারের প্রপার্টিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, যেটা ডেনসিটি প্রপার্টিস নাম বলতাম। কালকে ডেনসিটি প্রপার্টিসের নামটাও পর্যন্ত বলতে চাইনি। দেখো ডেনসিটি প্রপার্টিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ডেনসিটি প্রপার্টিসটা বলতে কি বোঝায়? যে কোনো দুটো নাম্বারে দুটো হচ্ছে যে রেশনাল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ হচ্ছে যে রেশনাল নাম্বার আছে, এটা রেশনাল নাম্বারের হচ্ছে যে ডেনসিটি প্রপার্টি। ঠিক আছে, এই জন্য আমি ডেনসিটি প্রপার্টিতে প্রথমে আগে যেতে চাচ্ছি, আমি পরে কোনো একটা ইস্যুতে আবার ওটাকে যখন এই লেভেলটা ঠিক হয়ে যাবে তখন আরেকটু কিছু নতুন বলতে ভালো লাগবে, নাহলে তোমার শুনলে পরে একটু কঠিন মনে হবে আর একটু বিরক্তকর মনে হবে। ঠিক আছে, এই জন্য তুমি এইটুকুই প্রথমত মনে রাখবে। আচ্ছা, এইবার দেখো আমি এখানে শুধু একটা জিনিস একটু দেখিয়ে রাখছি। দেখো কালকে তোমাদের এই কথাটা বলেছি যে বিটুইন এনি টু রিয়েল নাম্বার, যদি তুমি দুটো রিয়েল নাম্বার নাও তার মধ্যে ইনফাইনাইটলি রেশনাল নাম্বার আছে, ইনফাইনাইটলি ইরেশনাল আছে। আবার দুটো যদি তুমি হচ্ছে রেশনাল নাম্বার নাও তাদের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার আছে, ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার আছে। আবার এখানে বলছি বিটুইন এনি টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট এ, ঠিক আছে ব্যাপারটা? এই ডেনসিটি প্রপার্টি তুমি যদি রিয়েল নাম্বার দিয়ে বলো তাহলে কাদের ডেনসিটি বোঝানোর চেষ্টা করছো? দুটা রিয়েল নাম্বারের ডেনসিটি বোঝানোর চেষ্টা করছো, ওই জন্য ওইটা ডেনসিটি প্রপার্টি অফ হচ্ছে আর। আর যখন রেশনাল নাম্বার নিয়ে কাজ করছো তখন তুমি বলতে যাচ্ছো এটা ডেনসিটি প্রপার্টি অফ কিউ। এটা কি ক্লিয়ার হয়েছে এবার? ডেনসিটি গতকালকে আমি যে রেজাল্টগুলো বলছিলাম সেগুলো অ্যাকচুয়ালি ডেনসিটি প্রপার্টি অফ কিউ সম্পর্কে বলছিলাম, কারণ আমরা ফোকাস হচ্ছে যে শুধু কিউতে, এই জন্য এটা ডেনসিটি প্রপার্টি। শেষ, ছেড়ে দাও। আচ্ছা, এইবার দেখো এই যে দেখেছো ডেনসিটি প্রপার্টিসটা ব্যাপারটা কি? ডেনসিটি প্রপার্টিসটা আমি আসলে একটু সবগুলো ডেফিনেশন আজকে মোটামুটি অ্যানিমেশন করে রেডি করেছি। যেমন ডেনসিটি প্রপার্টি যদি আমি বলতে চাই তাহলে আমাকে রিয়েল নাম্বার থেকে দুটো রেশনাল নাম্বারকে তুলতে হবে, মানে রিয়েল লাইনটা থেকে দুটো রেশনাল নাম্বারকে তুলতে হবে। এই দুটো রেশনাল নাম্বারে এই ইন্টারমিডিয়েট মানে তোমার মাঝখানে যে যতগুলো নাম্বার আছে রেশনাল নাম্বার আছে সেই সংখ্যাটা তোমাকে যদি জিজ্ঞাসা করা তাহলে তোমাকে বলতে হবে সেটা থেকে ইনফাইনাইট নাম্বার অফ হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, অনেক সময় ভুল বুঝতে পারে। আচ্ছা, ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার তুমি তো বললে তো এটা কি কাউন্টেবল? এই নাম্বারটা কি কাউন্টেবল? তখন কি আনসার হবে? এটা কিন্তু কাউন্টেবল। কি বুঝেছো ব্যাপারটা? বাট যদি ইরেশনাল নাম্বার নিয়ে দুটো সেক্ষেত্রেও কি হবে? ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল, বাট সেটা হচ্ছে কি আনকাউন্টেবল। কি বুঝেছো? কথা সহজ পরিষ্কার হয়েছে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আজকে এই অবধি আমি কাউন্টেবলের পার্টটা একটু বললাম, আর এরপরে আবার বলবো, চিন্তা নেই। ঠিক আছে, এগুলো যদি ঠিক হয়ে যায় আবার বলবো, আবার বলা যায়। তাহলে এই অবধি কারো কিছু অসুবিধা নেই। যদি কারো এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে সে আমাকে জিজ্ঞাসা করতে পারে। এখনো যদি কোনো কিছু প্রশ্ন থাকে যে এটা বললে পরে এটা বলবো না কি বলবো সেটা তুমি বলতে পারো। এবার নেক্সট আমি পরের লেভেলটাতে যাব, যেটা কালকে একটু বলেছিলাম আর একটু মানে রিয়েল অ্যানালিসিস যে পয়েন্ট সেট থিওরি
সেটাতে একটু যাবো যাতে আমি কিছু আনসার খুব সুন্দরভাবে বলতে পারি। পুরো পয়েন্ট সেট থিওরি তো পড়া সম্ভব হবে না, ঠিক আছে? পয়েন্ট সেট থিওরি সম্পর্কে বলতে পারি। আচ্ছা দাদা, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। বলো। কিউ এর আমরা যে ডেফিনেশনটা দেই, পি বাই কিউ, পি আর কিউ দুটাই ইন্টিজার হয়, কিউ নট ইকুয়ালস টু 0 হয়, হ্যাঁ। এবার একটা করে পড়েছি কিউ নট ইকুয়ালস টু 0 সাথে সাথে কিউটা মানে পজিটিভ হতে হবে, কিন্তু ডেফিনেশন অনুযায়ী তো কিউটা তো নেগেটিভও হতে পারে। না না না, এবার শোনো। এবার ওরা যেটা বলেছে ওটাও ঠিক আছে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই যে এক্স যেটা তুমি বললে না যে পি বাই কিউ আকারে, কি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি বাই পি কিউ বাই আকারে কিউ, কিউ তুমি বললে পি যে আর কিউটা নট ইকুয়ালস টু 0, আর হচ্ছে কি আর তুমি পি আর বললে কিউ দুটাই পি আর কিউ হচ্ছে কি ইন্টিজার। তার মানে ইন্টিজার। সেটা তো হ্যাঁ ইন্টিজারকে আমি জেড কে বললাম, বাস তোমার প্রবলেম শেষ, ঠিক আছে? এবার হুম, তুমি বলতে চাচ্ছো তুমি কোথাও দেখেছো যে হচ্ছে ঘোষমাইতে বই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, বলছি। ক্যাশের নাম্বার নিয়ে অনেক ব্যাপার, দেখো এবার হচ্ছে তুমি বললে কি কিউটা নট ইকুয়াল টু 0 তো হতেই হবে। কিউটা বলেছে পজিটিভ হবে, আর নেগেটিভ। না, এবার মানে পজিটিভ তো হবেই, ঠিক আছে? পজিটিভ নাম্বার আমি প্রথমে বলছি যে পিটাকে তুমি সেট অফ ইন্টিজার্স বললে, বুঝতে পারলে তো? আর তুমি বললে কিউ বিলংস টু মানে জেড প্লাস, তাই বলতে চাচ্ছো তো? এইটাকে আমি কি আজকে আমার একটা অদ্ভুত হ্যাঁ, ব্যাপার। এটা বলা আছে কিউ বিলংস টু জেড প্লাস বলা আছে ওইখানে, বলছে এটা তো ডেফিনেশনটাকে কন্ট্রাডিক্ট করছে না। না কন্ট্রাডিক্ট করছে না। দেখো আমি তোমাকে বলছি, অ্যাকচুয়ালি না আমি নিজে খুব মনে করি যে এটা হচ্ছে গিয়ে প্রমিনেন্ট, বুঝতে পারছো তো? কেন? দেখো দেখো ধরো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, কি তাই না? ধরো একটা নাম্বারকে তুমি লিখবে, ধরো আমি 1 কে লিখবো, ভালো করে বোঝার চেষ্টা করো। 1 না নিয়ে এটাকে 4 করে দিই, 4 কে লিখবো। তো 4 কে লিখলে আমি কি এরকম লিখতে পারি কি -4 বাই -1 লিখতে পারি কি না? হ্যাঁ, লেখা যেতে পারে। গুড। আবার আরেকজন ভাবলো যে না, আমি কি করবো, সাইনটা একজনের মধ্যেই রাখবো, আরেকজনকে আমি ফ্রি রাখবো, ঠিক আছে? -4, কারণ রেশনাল নাম্বারটা কি হতে পারে? ও সরি, দাঁড়াও, এটা হচ্ছে -4 তো 4/1। 4/1, কি তাই না? এটা হলো। হ্যাঁ, আর -4 কে আমি যদি লিখি -4/1 হচ্ছে না? বা দেখো হচ্ছে, হ্যাঁ, বা সাইনটা 4/-1 লিখলেও। হ্যাঁ 4/-1 লেখা যেতে পারে, ঠিক আছে? তার মানে তুমি যদি চাও যে আমি সাইনটা উপরেরটা দিয়ে ঠিক করব, তাই না? আর নিচেরটাকে শুধু পজিটিভ রাখবো, তাহলেই তো হচ্ছে। বুঝতে পেরেছো আমার কথাটা? আর এই সাইনটা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এই অপশনের জন্য এইটাকে বলা হয়, বুঝলে ব্যাপারটা? ওই জন্য কোনো কনফিউশন হবে হ্যাঁ, না। তুমি যদি মনে করো এটা বলবে, তাতেও তোমাকে কোনো কিছু বলবে না। তুমি যদি বলো এটা বলবে, তাতেও তোমাকে কোনো কিছু বলবে না। দুটোই ঠিক, দুটোই ঠিক। আচ্ছা, এরকমও হতে পারে যে রিমাইন্ডার মানে নিচে ওয়ানটাকে, ও না, রিমাইন্ডারের তো না 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 ব্যাপার না নেই, না, ঠিক আছে। ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো কোনো ব্যাপার না। বুঝেছো হ্যাঁ আমার কথাটা? ঠিক আছে? তো আমি বলবো যে বেশি ডেফিনেশন আগে দেখো না, তাহলে নিজে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় এবার তুমি আমাকে বলতে পারো এটা ঠিক আছে কিনা, আমি বলবো যে 100% এটা ঠিক আছে, কোনো কনফিউশন, ঠিক আছে? ওই যে দেখবে যে নিচে একজন বললো ও হচ্ছে কো প্রাইম, ওটা কো প্রাইম কিন্তু হতে হয়, কিন্তু আমরা তো কোথাও কো প্রাইম কি পেয়েছি কোথাও লেখা আমার ছোটবেলার বইগুলোতে। এবার প্রশ্ন হচ্ছে কো প্রাইমটা কোথায় লাগছে তাহলে? আসলে তুমি যখন রুট টু ইজ রেশনাল নাম্বার প্রুফ করতে যাবে না, তখন দেখবে ওই প্রেজেন্টেশনে তোমাকে ওটাকে প্রোফাইল করতে হবে, তাছাড়া তুমি ওই প্রুফটাতে পৌঁছতেই পারবে না। তখন বলা হয়েছে না, তুমি যেভাবেই থাকুক না কেন পি বাই কিউ আকারে লিখো, তুমি ওই পি আর কিউটাকে প্রোফাইল কো প্রাইম করে, মানে কি সিম্পলিফিকেশন করে তারপর তুমি ওটাকে লিখো, তাহলেই ওটাকে প্রুফ করা যায়। ওই প্রুফ গুলোর ক্ষেত্রে তখন উপরে লাগছে, তখন ওই ডেফিনেশনটাকে আরো মডিফাই করা হয়েছে। কোপ্রাইম ধরে তারপরে দেখায় যে না কোপ্রাইম হুম, কমন যারা প্রুফ, ডিভিজার থাকে, হ্যাঁ কমন ডিভিশন, কন্ট্রাডিক্ট করে, ওটাই দিয়েই তখন। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু প্রশ্ন আছে? এটা তো রেশনাল ইলেকট্রিক গেল, আর কিছু প্রশ্ন?
কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আরো কিছু প্রশ্ন আছে আর ছেড়ে দিলাম।